এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে অতি গভীর নিম্নচাপ, যার ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি লাগাতার চলছে দক্ষিণবঙ্গ সহ আশেপাশের জায়গাগুলোতে। এরই মধ্যে প্রবল ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জায়গা। ইতিমধ্যে নদীর জলস্তর বাড়ছে এবং বেশ কিছু অংশে ইতিমধ্যে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে দক্ষিণবঙ্গে। এইদিকে ঝাড়খণ্ডে প্রবল ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে। ইতিমধ্যে ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা জাগছে, কারণ নিম্নচাপটি এখনও ভালো শক্তিশালী অবস্থায় রয়েছে। এটা এখনও গভীর নিম্নচাপে পরিণত হয়নি। ঝাড়খণ্ডে গিয়ে এটা ছত্তিশগড় সংলগ্ন উত্তর দিকে এখানে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে এখনও দক্ষিণবঙ্গের জেলাগুলি সংলগ্ন মালদার আশেপাশে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত থাকবে। তাই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। মৎস্যজীবীদের এখনও সতর্কতা রয়েছে, কারণ এখানে কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে। তবে মৎস্যজীবীদের সতর্কতাটা হয়তো 17 তারিখ থেকে উঠে যাবে, কারণ নিম্নচাপটি তখন আস্তে আস্তে আরেকটু উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। ফলে মধ্য ভারতের বেশ কিছু অংশেও প্রবল ভারী বর্ষণ এবং ঝড়ের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ মেঘলা নাকি ঝড় বৃষ্টি এখনও দাপট জারি রয়েছে অবশ্যই জানাবেন। ঘাটাল থেকে শুরু করে পশ্চিম পূর্ব মেদিনীপুর, এর পাশাপাশি ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ অংশে অনেকটাই জলমগ্ন হয়েছে। আরও জলমগ্ন হবে এমন সম্ভাবনা। বৃষ্টিপাত চলছে বাংলাদেশের খুলনা এবং তার সঙ্গে রাজশাহী বিভাগের বেশ কিছু অংশে। তবে খুলনা বিভাগে ভালো বৃষ্টিপাত রয়েছে, ঝোড়ো হাওয়া রয়েছে, সেখানেও পরিস্থিতি জটিল হয়েছে। হালকা বৃষ্টিপাত হয়তো চলছে ঢাকার আশেপাশে। তবে পূর্ব দিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এগুলোতে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, এখানে বৃষ্টিপাত নেই, কারণ দুর্যোগটা রয়েছে এই দিকে। এইটা যেহেতু খুব আস্তে আস্তে এগোচ্ছে, ফলে এখনও বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ এবং আংশিক মেঘলা আকাশের মধ্যে হালকা বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ভারী বর্ষণ থাকবে। বৃষ্টিপাত থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ উত্তর 24 পরগনার পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং তার সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান সব দিকেই থাকবে। আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করছি, দেখতে থাকুন। একবার দেখে নিয়ে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট, তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের প্রকাশিত হওয়া 16 তারিখের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট সকাল 9টায় প্রকাশিত হয়েছে। 13 নম্বর বুলেটিন। এখানে সমস্ত কিছু বলা রয়েছে, কি হতে চলেছে গতি প্রকৃতি, কবে হবে উন্নতি, কবে বৃষ্টিপাত কমবে, কদিন পর্যন্ত চলতে পারে তার একটা ধারণা দেওয়া রয়েছে। আমরা গতি প্রকৃতি দেখলেই বুঝতে পারবো, যেহেতু নিম্নচাপটি অত্যন্ত স্লো গতিতে যাচ্ছে, অর্থাৎ ধীর গতিতে, তা সুতরাং বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো জারি থাকবে। ডিপ ডিপ্রেশন ওভার গ্যাংজেটিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি গভীর নিম্নচাপ। এইটা বলছে যে ইতিমধ্যে খুব দেখুন মুভ স্লোলি, ধীরে ধীরে যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর। এটা যাচ্ছে ঘন্টায় 3 কিলোমিটার করে মাত্র এগোচ্ছে, খুব স্পিডে এগোচ্ছে না, মাত্র ঘন্টায় মাত্র যেটা 3 কিলোমিটার, যেগুলো 13-17 করে এগোতো সেটা 3 কিলোমিটার ধরে যাচ্ছে। সকাল 5:30টায় এই অবস্থা পাওয়া গেছে 16 সেপ্টেম্বর। এবং এইটার যে অবস্থান বাঁকুড়া থেকে 40 কিলোমিটার দক্ষিণে রয়েছে পশ্চিমবঙ্গের, এবং ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে 90 কিলোমিটার দক্ষিণ উত্তর পূর্ব দিকে রয়েছে, এবং রাঁচি থেকে একদম পূর্ব দিকে রয়েছে। তার মানে ঝাড়খণ্ডের রাঁচি সোজাসুজি এটা এগোচ্ছে। এবং এইটা কিন্তু বলছে ধীর গতিতে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগিয়ে গিয়ে এটা শক্তি ক্ষয় করে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ থাকবে 12 ঘন্টার মধ্যে, অর্থাৎ 16 তারিখ মানে সোমবার রাতের বেলার মধ্যে এটা হয়তো শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপ হবে। তার মানে তার আগে পর্যন্ত ঝড় বৃষ্টি দাপট ভালোই জারি থাকবে, তারপরেও জারি থাকবে। এর পাশাপাশি এটা কন্টিনিউ করবে মুভ করা, অর্থাৎ এগিয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় হয়ে। তার পরবর্তী 24 ঘন্টার মধ্যে এটার উপর নজর রাখছে ভারতীয় মৌসুম ভবন, কলকাতার যে সেন্টার রয়েছে। এর পাশাপাশি এর যে ট্র্যাক এখনও কিন্তু 16-17 তারিখ পর্যন্ত এটা 35 থেকে 45 কিলোমিটার সর্বাধিক গতিবেগ, 55 পর্যন্ত গতিবেগে এর ঝোড়ো হাওয়া থাকবে। বর্তমানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় এবং 70 কিলোমিটারের ঝাপটা নিয়ে এটা এগিয়ে যাচ্ছে। এটা এইভাবে চলবে। দেখুন এখানে 17 তারিখ পর্যন্ত ডিপ্রেশন, অর্থাৎ অনেকটা সময় থাকবে। এরপর ফলে বৃষ্টিপাতের যে ধারণা দিয়েছে আবহাওয়া দপ্তর, যে ঝাড়খণ্ডে ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল হবে ঝাড়খণ্ডের দিকে। ফলে যেটা হচ্ছে যে জল কি ছাড়বে, নতুন করে কি সেই জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গে বন্যা হবে আশঙ্কা কিন্তু থাকছে।
সময় এলে বোঝা যাবে। আপাতত বৃষ্টিপাত জারি রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতেই হবে, তবে ভারী অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 16 সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার 17 তারিখে কী হবে সেটা আমরা দেখবো। ইন্ডিয়া থেকে কী পাচ্ছে, উড়িষ্যা বিহারের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং মিজোরাম এদিকেও বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত। মিজোরাম, ত্রিপুরার দিকে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকলে আইসোলেটেড ওয়েতে বা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদের সতর্কতা কিন্তু রয়েছে, যেহেতু ঝোড়ো হাওয়া থাকবে এমন কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তর উড়িষ্যা এবং বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, তার জন্য সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের কিন্তু ইতিমধ্যে যেটা বলা হয়েছে যে এখানে কিন্তু 16 তারিখ পর্যন্ত যেতে নিষেধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যার মৎস্যজীবীদের। একটু ছবি দেখায় আপনাদের, ট্র্যাক বুঝতে পারবেন। এই যে ডিপ ডিপ্রেশন, এটা দেখুন, এই যে কীভাবে দেখাবো দেখুন, এই যে এইটা ভালো করে দেখুন। বাংলাদেশ থেকে উৎপন্ন হয়ে এটা কলকাতার পাশ দিয়ে নেমে আবার উপর দিকে উঠে ট্র্যাক মানে পথটাকে বাঁকিয়ে দিয়ে উপর দিকে উঠে উত্তর বাঁকে গিয়ে আবার একটু দক্ষিণ দিকে একটু পশ্চিম দিক বরাবর গিয়ে এবারে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে ঠিক দেখুন এখান দিয়ে এই দিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ এইখানে রাঁচি রয়েছে আর এখানে রয়েছে এখানে ধানবাদ, অর্থাৎ এখানে পুরুলিয়া কাছাকাছি এদিক দিয়ে কিন্তু এটা এগোচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলোতে লাগাতার বৃষ্টিপাত এখনও চলবে, ফলে এতটা পর্যন্ত বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হবে এই এলাকাগুলিতে, বুঝতেই পারছেন। এবার যার জন্যই দক্ষিণবঙ্গের ওই দিকের জেলাগুলিতে প্রচুর বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং নদীর জলস্তর কিন্তু বাড়ছে, জলমগ্ন হয়েছে মাঠঘাট এবং নদীতেও জল বাড়ছে, সুতরাং আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এতটা এলাকাতে দেখুন এই যে পুরো ঝোড়ো হাওয়া তারপর থাকবে, মোটামুটি মালদা পর্যন্ত দেখা যাচ্ছে যে থাকছেই, এইভাবে এগোচ্ছে। আর এর জন্য রেড অ্যালার্ট ঝাড়খণ্ডে জারি হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, এখানে উড়িষ্যা, তার পাশাপাশি মধ্যপ্রদেশ এবং গুজরাট, এখানে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত। পূর্ব দিকে একটু কম রয়েছে, উত্তরবঙ্গে কোনো সতর্কতা নেই। 17 তারিখে সতর্কতা না থাকলেও ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে, তবে পশ্চিমের দিকে কিছু অংশে কিছু সময়ের বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। সেকেন্ড হাফ থেকে হয়তো খালি হয়ে যেতে পারে, 18 তারিখ থেকে পরিষ্কার হবে। তবে যদি আরও স্লো হয় তাহলে আবার অদল বদল হতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের খুলনা, বরিশালের কিছু এলাকা, ঢাকা এবং তার সঙ্গে মালদা, রাজশাহী সব মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের এই এলাকা পর্যন্ত, পূর্ব দিকে কিছু এলাকা ছাড়া, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ছাড়া কিন্তু এই এলাকাতে বৃষ্টিপাত রয়েছে। এগুলো এই দিক দিয়ে যাবে, সুতরাং এই দিকে দেখুন প্রত্যেক এলাকাতেই মেঘাচ্ছন্ন আকাশ এবং এখানে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত চালু থাকবে। সুতরাং দুর্যোগ কিন্তু বহাল রয়েছে। আমরা একটু দেখে নিই, ট্র্যাক করি। ট্র্যাকটা দেখুন, এইভাবে নিম্নচাপটি আস্তে আস্তে এগোবে। 16 তারিখ কিন্তু ঝাড়খণ্ডে পৌঁছে যাচ্ছে এটা, কিন্তু তাও সন্ধ্যাবেলা পর্যন্ত এখানে থাকবে। কিন্তু এর যে টান রয়েছে, ফলে এত এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। 17 তারিখের দিকে অনেকটা সরে যাবে দেখা যাচ্ছে। 17 তারিখে কিন্তু দেখুন ঝড়ো হাওয়া থাকবে, দুপুর পর্যন্ত থাকবে, যেটা বলছিলাম আর কি। একটা পরিবর্তন হয়েছে, যেহেতু খুব স্লো যাচ্ছে, এইভাবে দেখা যাচ্ছে। এরপরে নতুন আবার নিম্নচাপ হবে কিনা একবার দেখে নিই নতুন করে, 20 তারিখ 21 তারিখের দিকে। আচ্ছা, এইখানে একটা দেখা যাচ্ছে এটা টাইফুনের মতো টাইপের এসে ওই ভিয়েতনামের কাছে আসছে, দেখি আবার কিছু হচ্ছে কিনা। আপাতত বঙ্গোপসাগর এখনও পর্যন্ত 20 তারিখ 22 তারিখ কিছু নেই। আবার দেখা যাচ্ছে যে একটা ঝোড়ো হাওয়া সৃষ্টি হচ্ছে 24 তারিখ 25 তারিখের দিকে। আচ্ছা, আবার একটা নিম্নচাপ হবে মনে হচ্ছে, এর ফলে বৃষ্টিপাত হবে। আবার মনে হচ্ছে ভারী বৃষ্টিপাত ঢুকছে 23, 24, 25-এর মধ্যে। আবার দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত মনে হচ্ছে ঢুকবে। দেখুন এই যে এইরকমভাবে একটা বৃষ্টিপাত প্রচুর পরিমাণে আসার সম্ভাবনা, সুতরাং আবার আসবে। কিন্তু তার আগে পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে। মেঘলা আকাশ এগুলো থাকবে। 16 তারিখ সারাদিনই বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি ভারী বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত চলবে। সন্ধ্যাবেলার দিকে কিছুটা কমে যাবে পূর্ব দিকের জেলাগুলিতে, কলকাতা, হাওড়া বা এগুলোতে একটু কমে যেতে পারে, 24 পরগনার দিকে কিন্তু হালকা হালকা থাকবে। এই দিকে থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম এগুলোতে বৃষ্টিপাত চালু থাকবে এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে, বিহারে বৃষ্টিপাত থাকবে। এইভাবে কিন্তু থাকবে। 16 তারিখ সারাদিন থাকবে এবং রাত্রেবেলার দিক থেকে কিছুটা সকাল পর্যন্ত থাকার পরে কিছুটা কমে যাবে, কিন্তু এইগুলোতে বাড়বে। এই আপাতত রয়েছে, এতে পরিবর্তন হলে জানাবো পরের আপডেটে। আপাতত 17 তারিখে বৃষ্টিপাত আমরা পাবো, উন্নতি পাবো, রোদ ফোদ হয়তো বেরিয়ে যাবে 17-18 তারিখের মধ্যে, এটা ওখানে চলে যাচ্ছে, বুঝতে পারছেন। আবার 20 তারিখ বা 18 তারিখ, 19 তারিখের দিকে বা 21 তারিখের দিক থেকে কিছু কিছু অংশ আবার টুকটুক করে বৃষ্টিপাত আবার হয়তো আস্তে আস্তে অল্প স্বল্প করে ঢুকতে পারে, বা হয় 23, 24, 25 যেটা বললাম, এইভাবে একটা বৃষ্টিপাত আসতে পারে। তখন বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত হবে, কিন্তু উত্তরবঙ্গেও হতে পারে, বিহারেও হতে পারে। এই আপাতত রয়েছে আপডেট। ধন্যবাদ।